উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, দেশের শীর্ষ আলেম, ইসলামী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নামাজে জানাজা বৃহস্পতিবার বেলা 11:15টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের সেজ ছেলে মুফতি মাহফুজুল হক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন। এছাড়াও তার রাজনৈতিক দলের নেতাকর্মী সহ হাজার হাজার মুসল্লি জানাজায় অংশ নিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন। জানাজা শেষে মরহুমের লাশ মোহাম্মদপুরের বসিলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গতকাল রাজধানীর আজিমপুরে নিজ বাসায় শাইখুল হাদিস ইন্তেকাল করেন। দেশ বিদেশে তার হাজার হাজার ছাত্র রয়েছে। তার পরিবারের ছেলে মেয়ে, নাতি নাতনি সহ প্রায় ৭০ জন সদস্য কোরআনে হাফেজ। শাইখুল হাদিস দেশ বিদেশে হাদিস বিশারদ হিসেবে পরিচিত ছিলেন। ৬ দশকেরও বেশি সময় তিনি হাদিসের চর্চা ও পাঠদানের সঙ্গে জড়িত ছিলেন। তিনি হাদিস শাস্ত্রের অদ্বিতীয় গ্রন্থ বুখারী শরীফের প্রথম বাংলায় অনুবাদ করেছেন। তিনি ছিলেন বাংলাদেশের ইসলামী রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব। ৪ দলীয় জোট প্রতিষ্ঠাকালীন অন্যতম শীর্ষ নেতা হিসেবে রাজনীতিতে তিনি বিশেষ ভূমিকা রাখেন। ১৯৯৩ সালে বাবরি মসজিদ ভাঙ্গার প্রতিবাদে যে লং মার্চ অনুষ্ঠিত হয়েছিল তাতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ডা দীপু মনি আসন্ন ঈদ